সো আজকে চলে এসেছি আমরা একটা নতুন রেসিপি নিয়ে। আমরা আজকে বানাতে চলেছি ডিম পাতায়। তো ডিম পাতায় রান্না করার জন্য সবার প্রথমে আমরা 4টে কলা পাতাকে গোল করে কেটে নিলাম। তো এবার কেটে নেওয়া কলা পাতাগুলোর উপর আমাদেরকে তেল মাখিয়ে নিতে হবে। তো আমরা 2টো কলা পাতার উপর তেল মাখিয়ে নিলাম। তো আমরা আগে এই ডিম সেদ্ধ করে নিয়েছিলাম। এবার সেই সেদ্ধ করা ডিমগুলোকে আমরা সমান 3 ভাগে ভাগ করে নিচ্ছি। তো সব কটা ডিম এখন আমাদের কাটা হয়ে গেছে। তো এরপর আমরা মিডিয়াম সাইজের 4টে পেঁয়াজ কেটে নিয়েছি। সেই পেঁয়াজগুলোকে এখন আমরা একটা প্লেটের মধ্যে ঢেলে নিচ্ছি। সেখানে এবার আমরা প্রথমে ধনে বাটা, সর্ষে বাটা, 2 চামচ লঙ্কা গুঁড়ো, 2 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ লবণ আর হাফ কাপ সর্ষে তেল দিয়ে ভালো করে মাখিয়ে নেব। আমাদের কেটে রাখা ডিমের পিসগুলোর মধ্যে সামান্য একটু হলুদ গুঁড়ো, সামান্য একটু লঙ্কা গুঁড়ো আর সামান্য একটু নুন দেব। এরপর এগুলোকে আলতো হাতে মাখিয়ে নিতে হবে। তো এটা মাখানো এখন কমপ্লিট হয়ে গেছে। এরপর আমরা একটা থালার মধ্যে একটা কলা পাতাকে নিয়ে সেটার উপর মাখিয়ে রাখা ডিমগুলোকে আস্তে আস্তে সাজিয়ে দেবো। এর উপরে আমরা 1 চামচ মতো জল দিয়ে দেবো। আমরা গ্যাসের উপর তাওয়াটা বসিয়ে নিচ্ছি। তাওয়াটা বসিয়ে নেওয়ার পর এখন আমরা সেটার উপর একটা কলা পাতা রেখে দিচ্ছি। তো কলা পাতার উপর এবার আমরা যে ডিমগুলো মাখিয়ে রেখেছিলাম সেটা চাপিয়ে দিচ্ছি। আর 15 মিনিটের জন্য এটাকে আমরা ঢেকে রেখে দিচ্ছি। তো 15 মিনিট হয়ে যাওয়ার পর এবার আমরা এটাকে উল্টে দেবো। তো এটা উল্টানোর জন্য আমরা একই সাইজের 2 থালা নিয়ে নেব। তারপর এটাকে একটা থালার মধ্যে নামিয়ে নেব। নামানোর পর আমরা এটার উপর একটা কলা পাতা দিয়ে দেবো। তারপর আর একটা থালার সাহায্যে এটাকে আমরা উল্টে নেব। ওলানোর পর এটা দেখতে খুবই সুন্দর লাগছে। এবার আমরা এটাকে আবার তাওয়াতে দিয়ে দেবো। তাওয়াতে একটা কলা পাতা রেখে আমরা সেই ডিমটাকে এটার উপর রেখে দেবো। তো এবার আমরা এটাকে আরও 5 মিনিটের জন্য ঢেকে রেখে দেবো। 5 মিনিট হয়ে যাওয়ার পর এখন আমরা এটাকে নামিয়ে নিচ্ছি। তো আমাদের রান্না পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে। এটা দেখতে যেরকম সুন্দর, খেতেও সেরকম সুন্দর। তো আপনারা চাইলে বাড়িতে একবার অবশ্যই ট্রাই করে দেখতে পারেন। ওকে, বাই।